নমস্কার, সুপ্রভাত। আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো? তোমাদের মিষ্টি দিদি চলে এসছে। মিষ্টি দিদির হেসেলে একদম ভাঙা ভাঙা গলা নিয়ে, দেখতে পাচ্ছ তো গলার অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, তোমাদের কাছে আজকে একটা নিরামিষ জিনিস নিয়ে এসছি রান্না। তো কী জিনিস দেখো, একটু অন্যভাবে করছি। তো আজকে বানাবো একটা নিরামিষ তড়কা। তো তড়কাটা নিরামিষ কিভাবে করব এবং কী কী দিয়ে করব তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি। তো নিয়েছি এখানে দেখো সবুজ ডাল বা তরকার ডাল। এই দেখো, আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে সকালবেলা আমি প্রেশার কুকারে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। করে নিয়ে এখানে নিয়েছি হচ্ছে সোয়াবিন। সোয়াবিনটাকেও আমি ভালো করে গরম জল দিয়ে ধুয়ে জলটাকে চিপে রেখেছি। ধনে পাতা কুচিয়ে রেখেছি। এটা হচ্ছে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। আর এখানে হচ্ছে রসুন থেতো করা, আদা, দুটো শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল খাবে সেই অনুপাতে দেবে। আর এটা হচ্ছে মেথি। আর একটু তো তোমরা জানো তরকাতে বাটার লাগে, নইলে টেস্ট আসে না। তো নিয়েছি বাটার। আর যেরকম অ্যাজ ইউজুয়াল চিনি, নুন, হলুদ, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এগুলো তো দিতেই হয়, সেগুলো দেব। আর একটু তড়কা মশলা দেব। এই হচ্ছে আজকের উপকরণ। আর রান্নার জন্যে সাদা তেল। তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। আর যদি মনে হয় রান্নাটা একটু নতুনত্ব, অভিনব বা প্রথম দেখছো, তাহলে অবশ্যই কমেন্টে জানিও কারা কারা এই রান্নাটা প্রথম দেখছো, বা আগে যারা করেছো তো খুবই ভালো। তো আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মিষ্টি দিদিকে মনে করে একটু প্রেস করে দিও, তাহলে আমি যে রান্নাই করি না কেন ফার্স্ট নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তাহলে শুরু করছি রান্নাটা। তোমরা দেখো ওয়ান বাই ওয়ান কীভাবে করছি। খুবই ইজিয়েস্ট রান্না, কিন্তু বাট খুব টেস্টি। ওকে, চলো তাহলে। অ্যাজ ইউজুয়াল তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখানে আমি শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি। নিয়ে শুকনো লঙ্কাটা কী করবো, আগে ভালো করে সুন্দর করে মচমচে করে ভেজে নেব। তার জন্য কী করেছি, কড়াইতে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। গলা পুরো ভাঙা, কথা বলতে পারছি না। তো তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে লঙ্কাটার লেজটা দেখো আমি একটুখানি কেটে দিয়েছি, যাতে গায়ে ছিটে না আসে। দিয়ে ভালো করে আগে লঙ্কাটাকে ভেজে নেব সুন্দর করে। দেখতে পাচ্ছ লঙ্কার কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আমি ভেজে সবসময় লঙ্কাটাকে তুলে রেখে দিই। তোমাদের দেখিয়েছি আমি দুটো বাটারের কিউব নিয়েছি। তো দেখো, যত বাটার দিয়ে যায় খেতে তো স্বাদ হয়, কিন্তু শরীরের দিকেও নজর রাখতে হয়। তো আমি সেই জন্যে দুটো বাটারের কিউব নিয়েছি। দিয়ে দিলাম সাদা তেলের মধ্যে তোমার বাটারটা। পাট করে হাত থেকে কিউবটা পড়ে গেছিল। তো যাই হোক, তো এর মধ্যে দিয়ে দেবো এবার মেথি ফোড়ন। তেলে যখনই তুমি বাটারটা দেবে আর শুকনো লঙ্কা যে ভেজেছি তার গন্ধটার জন্য অপূর্ব একটা ফ্লেভার আসে। এবার দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন, লঙ্কা, প্রত্যেকটাই থেতো করা। আজ কিন্তু সবসময় কমিয়ে করবে, নইলে কিন্তু পুড়ে যাবে। এগুলো দিয়ে অনবরত নাড়তে থাকবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। যেহেতু আমার ডালের পরিমাণটা অল্প, আমি একটা পেঁয়াজ দিয়েছি আর একটা টমেটো। ভালো করে নাড়তে থাকো, সুন্দর করে ভেজে নেবে। পেঁয়াজ যদি ভালো ভাজা না হয় তাহলে কিন্তু খেতে ভালো হবে না। এবার এর মধ্যে দিয়ে দেব ডালটা সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম, সেই জন্য নুনটা খুব বুঝে দেবে।
তা দিয়ে দিলাম অল্প করে একটু নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, হলুদের গুঁড়ো, আর দিচ্ছি জিরের গুঁড়ো। জিরে আর ধনে একসাথে দেওয়া আছে, সবই অল্প অল্প পরিমাণে দিয়েছি। দিয়ে ভালো করে এটা আবার নাড়তে থাকো। রান্নাটা গোছাতে যতটুকু সময় লাগে কিন্তু করতে বেশিক্ষণ লাগে না। কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মির্চ, আর একটু দিয়ে দেব তড়কা মশলা। যেহেতু আমার পরিমাণ অল্প, তোমাদের আগেও বলেছি আমি প্রত্যেকটা মশলাই অল্প করে করে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে এটাকে কষাতে থাকো। আমি এর মধ্যে একটু দিয়ে দেব জল। দিয়ে আঁচটা একটু বাড়িয়ে দাও, দিয়ে ভালো করে কষিয়ে নাও এটা। তড়কা সবসময় খেতে ভালো লাগে, কিন্তু শীতকালে দেখবে যে কোনো জিনিসই একটু বেশি বেশি ভালো লাগে। তোমরা হয়তো বলবে যে তড়কাতে তো কসৌরি মেথি দেয়, কিন্তু তুমি তো আজকে কসৌরি মেথি দিচ্ছ না, তুমি ধনে পাতা দেখালে। হ্যাঁ, আজকে আমি ধনে পাতা দিয়েই করব, যেহেতু শীতকাল একটু আমি অন্যভাবে করছি। তোমরা দেখছো যে আজকে আমি কি করছি, সোয়াবিন অ্যাড করেছি, পুরোটাই একটু অন্যভাবে করছি। তাই আমি আজকে কসৌরি মেথি দেব না। নানাভাবে ইনভেন্ট করে দেখতে হয় যে প্রত্যেকটা জিনিস কেমন হয়। তো ভালো করে মশলাটাকে কষাতে হবে। কষিয়ে কষিয়ে দেখবে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস নরম হয়ে যাবে, পেঁয়াজ বলো সব কিছু, আর কি উপরে তেলটা ভেসে উঠবে। দেখো আমার সুন্দরভাবে তেলটা উঠে গেছে, আর আমার টমেটো, পেঁয়াজ, লঙ্কা সব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সোয়াবিনটা ভালো করে আমি গরম জলে খানিকক্ষণ রেখে তারপর চিপে নিয়েছি জলটা ভালো করে দিয়ে। এবার পুরো জিনিসটাকে ভালো করে একটু আঁচ, তোমার ফ্লেমটা মিডিয়াম করে দেবে, দিয়ে ভালো করে কষিয়ে নাও। দেখবে বাচ্চাদের হোক বা বড়দের হোক একঘেয়ে জিনিস খেতে একদমই ভালো লাগে না। তো নিরামিষভাবে অনেকে বলবে পেঁয়াজ দিতে, পেঁয়াজটা আমাদের বাড়িতে নিরামিষে চলে, এমন নয় যে চলে না, কারণ আমরা কোনো ঠাকুরের হিসাবে কোনো নিরামিষ করছি না আজকে টিউসডে, কিন্তু বাট আমরা এমনি একদিন নিরামিষ খাই, তো সেই হিসেবেই কিন্তু নিরামিষ রান্নাটা করছি বা তোমাদের সাথে শেয়ার করছি বা দেখাচ্ছি। সুন্দর করে কিন্তু ভালো করে এই সোয়াবিনটাকে পুরো মশলাটা দিয়ে কষিয়ে নেবে, নইলে কিন্তু ভালো লাগবে না। কারণ সোয়াবিনের মধ্যে থেকে কাঁচা গন্ধ আসলে সেটা কিন্তু খুব বাজে লাগবে। যেমন করে মাংস কষিয়ে নেয় ঠিক সেইভাবে কষিয়ে নেবে। তোমরা দেখতে পাচ্ছ যে আমি খুব ভালো করে সোয়াবিনটা প্রত্যেকটা মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবারে কি করবে, যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম তরকার ডালটা, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু জল অ্যাড করে দেব। আঁচটা বাড়িয়ে দাও একটু। আমার কিন্তু পুরো জিনিসটাই হয়ে গেছে, জাস্ট ফুটে উঠলেই নামিয়ে দেব। আমার কিন্তু সোয়াবিন দিয়ে তরকার ডালটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট নামানোর আগে কী করব, এই তোমার বাটারটা দিয়ে দিচ্ছি। যত বাটার দেবে ততটাই খেতে ভালো লাগে, কিন্তু আমি দেব না শরীরের জন্য। আর দিয়ে দিচ্ছি কসুরি মেথির বদলে শীতকালে ধনে পাতা দিয়ে
একটু নেড়ে নেব, নেড়ে দিয়েই বন্ধ করে দেবো। তাহলে আমার হয়ে গেল কি সোয়াবিন দিয়ে শীতকালে তরকার ডাল উইথ ধনে পাতা।